আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা। আজকে ক্লাস নাম্বার 7, সপ্তম ক্লাস। আজকে 20 ক্লাসের এর আগে 6 ক্লাস গত হয়ে গেছে। আজকে সপ্তম ক্লাস শুরু ইনশাআল্লাহ। আজকে শব্দ গঠন শুরু হবে। কি শুরু হবে বলুন তো? হ্যাঁ, আজকে শুরু হবে কি? হ্যাঁ, আজকে শুরু হবে শব্দ গঠন। কি হবে আজকে বলুন তো? কি? হ্যাঁ, 2টা 3টা 4টা 5টা অক্ষর নিয়ে বা হরফ নিয়ে এক একটা শব্দ হবে। হ্যাঁ, আপনারা আমি আগে বলবো, পরে বলবেন, আগে না। বলতে তালিমি বলেন এটা কি? আগে 2টে মিলাবেন, তারপর 3টে মিলাবেন, তারপর 4টে মিলাবেন, এইভাবে মিলে যাবেন। বলেন হামজা জবর আ। হামজা জবর আ। হা জবর হা। আ দাল জবর দা। আ হা দা। হামজা জবর আ। হা জবর হা। গলা থেকে বলতে হবে দাল জবর দা। আ হা দা। এখন বাংলায় লেখা যাবে, এই হাতা পড়া যাবে না। কি যাবে না বলেন? কি হয়েছে? আ হা দা। কেন বাংলা উচ্চারণে দেবে? কিছু লোকাল লোক আছে, এরা আরবিতে প্রথম একটু বুঝতে কষ্ট হবে। বাংলা উচ্চারণটা পাইলে একদম সুবিধা হবে, বাংলায় একটু হেল্প করবে সাময়িকের জন্য। এরপর আর বাংলা দেওয়া লাগবে না, আরবিতেই করতে পারবে। তবে এই হাঁটা, এই লম্বা হাঁটা বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। আবার বলেন হামজা জবর আ। হামজা জবর আ। হা জবর হা। হা জবর হা। দাল জবর দা। দাল জবর দা। আ হা দা। আ হা দা। আ হা দা। আ হা দা। বুঝতে পারছেন? জি। আমার বলতে
এইটা কি বলেন? আর কি নিচে লিখতে হবে? এখন কি সিন আছে না সিন ইন্তাপের উপরে তিন নোক্তা দিলে হয় হারি করে বলে বলেন আইন জবর সিন জবর আশা এরকম বলা যাবে না আশা না আশা আইন জবর সিন জবর আশা এখন বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না এই আইন জবর বাংলায় লেখা যাবে উচ্চারণ মুখে শিখতে হবে বাংলায় লেখা যাবে পড়া যাবে না গলা শুনে বলতে হবে আইন জবর সিন জবর রা জবর র আটটা অক্ষরে জবর থাকবে জবর পড়া যাবে না একটার ভিতরে র একটা র জবর র হবে র জবর রা হবে না কিন্তু জবর দেওয়া আছে জবরের উচ্চারণ হয় রা কিন্তু বলতে হবে র সা র আইন জবর দুটো মিলেন আশা রা জবর রা কি হবে আবার দেখেন মোট দেখেন এইটা কি এইটা কি এইটা কি এইটা কি জবর পড়া আটটা করে র পাইলাম একটা খ পাইলাম বলেন খ জবর খ লাম জবর লাম খলা আবার বলেন খলা এই লেখাটা কি পরে 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 কি বুঝুন দেখে লেখা পরে খ জবর খ লাম জবর লাম ইনটা মিলিয়ে বলেন খা লা ক খা জবর খ লাম জবর লাম কফ জবর ক এভাবে কি আকার দেওয়া হয়েছে? আকার আছে মানে এখানে আকার নাই আকার থাকবে পড়া যাবে না এখানে তাই লেখা হয়েছে খলা ক না খলা কা খলা কা বললে কা বই গেল খলা কা যদি বলেন ওই কপটা এইটা বই গেল যেজন্য পড়া যায় যাবে না অর্থ ঠিক থাকবে না এখন খলা ক আপনি যদি বলেন খলা কা তাহলে এইটা বই গেল খলা খ জবর খ লাম জবর লাম খলা কফ জবর ক খলা ক হামজা জবর আ জবর দাল জবর দা দা আইন
দেখেন বলেন মিম জবর মা মিম জবর মা মিম জবর মা মিম জবর মা লাম জের লি লাম জের লি মালি মালি কাফ জের কি কাফ জের কি মালিকি মালিকি আবার বলেন মিম জবর মা মিম জবর মা লাম জের লি লাম জের লি কাফ জের কি কাফ জের কি বলেন মালিকি 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 কি স্বাভাবিক উচ্চারণ মিম জবর মা মিম জবর মা আবার বলেন মিম জবর মা মিম জবর মা লাম জের লি লাম জের লি মালিক মালিকি কাফ জের কি কাফ জের কি কি হবে মালিকি মালিকি পড়তেকেন ইনশাআল্লাহ সিন এটা কি সিন সিন উপরে 3 নম্বর দ্বারা আপনার সিন আছে সিন বলেন সিন পেশ সু শিন পেশ সু সিন পেশ সু শিন পেশ সু হা জবর হা হা জবর হা সুহা সুহা সিন পেশ সু শিন পেশ সু হা জবর হা হা জবর হা সুহা সুহা দাল জবর দা দাল জবর দা সুহাদা সুহাদা আবার বলেন সিন পেশ সু শিন পেশ সু হা জবর হা হা জবর হা সুহা সুহা সিন পেশ সু শিন পেশ সু হা জবর হা হা জবর হা দাল জবর দা দাল জবর দা সুহাদা 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 আবার দেখেন আবার মিম জবর মা মিম জবর মা লাম জের লি লাম জের লি মালিক মালিক কাফ জের কি কাফ জের কি মালিকি মালিকি সিন পেশ সু শিন পেশ সু হা জবর হা হা জবর হা সুহা সুহা দাল জবর দা দাল জবর দা সুহাদা সুহাদা আবার দেখেন বলেন হা জবর ফা ফা জবর ফা হা জবর ফা ফা জবর ফা হা ফা লাম জবর লা লাম জবর লা হালা আলা কফ জের তি কফ জের ই কিনা তি তি তিনটে মিলে হয় কি ফালাকি বলেন না কেন? সবাই বলেন ফালাকি হা জবর ফা ফা জবর ফা লাম ফা জবর ফা ফা জবর ফা লাম জবর লা লাম জবর লা হালা আলা কফ জের তি কফ জের কি যাবে ফালাকি আবার বলেন ফা জবর ফা ফা জবর ফা লাম জবর লা লাম জবর লা কফ জের তি কফ জের কি তি তি বলেন ফালা তি ফালাকি ফালা তি ফালাকি আবার আছেন হামজা জবর আ হামজা জবর আ হা জবর হা হা জবর হা দাল জবর দা দাল জবর দা হা দা আইন জবর আ আইন জবর আ সিন জবর সা শিন জবর শা আসা আশা রা জবর র রা জবর র আসারা আশা র খা জবর খ খা জবর খ
আবার ওটাকে কয়টা করেছে তিনটা বলেন হা জবর হা সিন জবর সা হাসা গলা সবে হাসা দাল জবর দা হাসাদা হা জবর হা সিন জবর সা হাসা গলা সবে হাসা দাল জবর দা হাসাদা বাংলায় লেখা যাবে হা বাংলায় পড়া যাবে না কি যাবে না হা হা লম্বা হা বাংলায় লেখা যাবে হাসাদা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা এখন যদি এই বাংলা দিয়ে একেবারে হাসাদা অশুদ্ধ এই বাংলায় কেন দেওয়া হইল একদম নূতন যারা আছে তাদের জন্য বাংলা থাকলে এখন শব্দটা একটু বানান করতে একটু সুবিধা হয়ে গেল কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলা থাকবে না এখন সুবিধার জন্য দিলাম কিন্তু আমি উচ্চারণগুলো কিন্তু বুঝেই দিচ্ছি হা গলা লম্বা হা গলা ছেড়ে বলতে হবে আই গলা ছেড়ে বলতে হবে সিন ভারী করে বলতে হবে উচ্চারণ দিচ্ছি না কিন্তু আপনারা উচ্চারণটা বাংলায় না আমার মুখে শেখেন বলেন হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা আবার দেখে কি লিখছি এইটার নাম কি জিম এটার নাম কি আইন বলা যাবে এটা কি জিম জবর জা না বাংলা উচ্চারণ সঠিক হয় না জিম জবর জা আমার মুখের দিকে থেকে উচ্চারণ করেন জিম জবর জা আইন জবর লাম জবর লা বাংলায় লেখা যাবে কিন্তু সব উচ্চারণ বাংলায় হবে না বলে জিম জবর জা আইন জবর লাম লাম জবর লাম জা আবার দেখেন বলেন সিন পেশ সু হামজাদের ই সু ই লাম জবর লা সু ই লা করে মুখ মানে বড় করে হামজাদের ই সিন পেশ সু হামজাদের ই লাম জবর লা সু ই লা সিন পেশ সু হামজাদের ই সু ই লাম জবর লা সু ই লা সিন পেশ সু হামজাদের ই সু ই লাম জবর লা সু ই লা আর হামজা জবর আ হা জবর হা দাল জবর দা হা দা আইন জবর সিন জবর সা আসা
আরবিতে বলেন, আরবিতে বলেন। হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, দাল জবর দা, দাল জবর দা, বাংলা না দেখে আরবিতে বলেন। আ হা দা, আ হা দা, আইন জবর আ, আইন জবর আ, শিন জবর শা, শিন জবর শা, রা জবর রা, রা জবর রা, বাংলা না দেখে বলেন। আশারা, 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 হা জবর খা, হা জবর হা, লাম জবর লা, লাম জবর লা, খালা, খালা, ওয়া জবর কা, ওয়া জবর কা, এখন বলেন খালাকা, খালাকা, আবার বানান করেন খা জবর, আবার বানান করেন লাম জবর লা, কা জবর কা, পরে খালাকা, আচ্ছা মিম জবর মা, মিম জবর মা, লাম লি, লাম জের লি, লাম কি, লাম জের লি, হবে কি মালিকি, বাংলা না দেখা মালিকি, মালিকি, তাড়াতাড়ি মালিকি, মালিকি, আবার বানান করেন মিম জবর মা, মিম জবর মা, লাম জের লি, লাম জের কি, মালিকি, আবার বলেন শিন পেশ সো, শিন পেশ সু, বাংলা হবে না, বাংলা না আরবিতে বলতে হবে শিন পেশ সো, শিন পেশ সু, হা জবর হা, হা জবর হা, দাল জবর দা, দাল জবর দা, হা দা, সু হা দা, আবার বানান করেন শিন পেশ করেন, সবাই বলেন বানান করেন শিন পেশ সু হা দা, হা জবর দা, সু হা দা, বাংলা সারা বলা হয়েছে না আবার বলেন ভা জবর ভা, হা জবর হা, লাম জবর লা, লাম জবর লা, হা, হা, বলেন খালা, খালা, অফজের ই, হা জের কি, খালা ই, মালাকি, আবার বানান করেন ভা জবর, হা জবর হা, লাম জবর লা, হা জের কি, মালাকি, আচ্ছা হা জবর হা, হা জবর হা, শিন জবর সা, শিন জবর সা, দাল জবর দা, দাল জবর দা, তিনটা মিলে হা সা দা, হা সা দা, আবার বানান করেন হা, জবর হা, শিন জবর সা, দাল জবর দা, সা দা, বাংলা নাই হাসা দা, আসা দা, আবার বলেন জিম জবর জা, শিন জবর যা, জা, যা, আইন জবর আ, আইন জবর আ, 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 জা, আ, যা, আ, লাম জবর লা, লাম জবর লা, জা, জা, আ, লা, বলেন যা, আলা, আপনারা বানান করেন জিম জবর, শিন জবর যা, আইন জবর আ, লাম জবর যা, যা, আলা, শিন পেশ সু, শিন পেশ সু, হামজাদের ই, আমাদের এই সুই, সুই, সু ই, সুই, লাম জবর লা, লাম জবর লা, সু, এমন সু ই, সুইলা, সুইলা, বানান করেন শিন পেশ, সুইলা, ইলা, শিন জবর সাথে শিন পেশ সু, শিন হামজাদের এই, লাম জবর লা, সুইলা, তোমরা ইনশাআল্লাহ এইটা কি জাল, এটার নাম খাড়া জবর, এটা কি বলে খাড়া জবর, খাড়া জবর, মানে নাম কি খাড়া জবর ও আকা, আমার মানে কি বলছি খাড়া জবর কি আকা, আকা, বলেন খাড়া জবরটা একটু ব্যতিক্রম, বলেন খাড়া জবর থাকিলে, খাড়া জবর থাকিলে, খাড়া জবর টেনে টেনে পড়িবে, খাড়া জবর টেনে টেনে পড়িবে, লাল খাড়া জবর লা, আমরা খাড়া জবরটা অতিরিক্ত হইলাম না, খাড়া জবরের কাজ কি টেনে পড়া, খাড়া জবরের কাজ কি টেনে পড়া, দীর্ঘ করা, টেনে পড়া, লাল খাড়া জবর লা, নরম সুরে লা, বলেন লাম জের লি, লাম জের লি, লালি, লালি, কাপ জবর কা, কাফ জবর কাফ, লালিকা, লালিকা, নরম সুরে, নরম করে উচ্চারণ হবে, সামনের উপরে দুই হাতের আগা, সামনে
টান দেওয়া গেল না, কারণ বাংলায় আরবি লেখা সম্ভব নয়। বাংলাতে লেখলেও বাংলাতে উচ্চারণ করা, এই যেখানে টান আছে, খারাপ টান আছে, বাংলায় টানটা বাংলায় কিরকম লেখা যায়? যদি কেউ লেখে বাংলায় লেখে কোরআন শরীফ বলে বিশুদ্ধ বাংলা উচ্চারণ লেখা হবে, এটা অশুদ্ধ লেখা হবে। আপনি দেখছেন কেন? আমি কিছু নূতন মানুষ আছে, এদের একটু বোঝার জন্য প্রথমত বোঝার জন্য দিচ্ছি, প্রথমভাবে। এরপর বাংলা থাকবে না, বাংলা উচ্চারণ সঠিক হবে এখানে নামের পরে একটা আইকন দিলে কিন্তু টানা বোঝায়। হ্যাঁ, ওগুলো পরে 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 আপনি এখানে আসে অবুঝা যাবে না। ধরেন হামদা পেশ উ, হামদা পেশ উ, নাম খারাপ বলা, এখন আওড়ার প্রশ্ন, আওড়া গেল কোথায়? এখন যারা না জানে আর এই অর্ডারে এই হামদার পেশের সাথে মিলিয়ে পড়ে, বলেন যে হরফে জবরদের পেশ নাই, 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 উক্ত হরফের উচ্চারণ নাই, উচ্চারণ নাই। আমার বলেন যে হরফের জবরদের পেশ নাই, যে হরফের উচ্চারণ নাই। তাহলে এটা দিছে গা। আমি সবসময় বলেই থাকি ইংরেজিতে আরবির সাথে ইংরেজির গ্রামারের মিল আছে, এই জন্য আমি এই ক্লাসটা ইংরেজির সাথে এই এক্সাম্পলটা বেশি দিই, উদাহরণটা বেশি দিই। যেমন ইংরেজিতে শর্ট লাগতে CHALK, আমি বলবো কল, আর একজনে বলবে সল্ট, সল্ট না আর কল্ট না, সব বাদ গেল কি এল, বাদ গেল কি এলটা বাদ গেল। এলটা কেন রাখলো? মানে এলটা লিখতে হবে, উচ্চারণে আসবে না, ওরা উচ্চ থাকবে। আরবিতেও তাই, আরবিতে লেখা হবে, পড়া হবে না। এখন তো ভাই এই অ থাকবে, আলিফ থাকবে, লাম থাকবে, ইয়া থাকবে, এরকম চারটা অক্ষর এরকম থাকবে, মাঝে বইয়ে থাকবে, কিন্তু উচ্চারণে আসবে না। আমরা অটা পাইছি, কি পেয়েছি? ইংরেজিতে এরকম ভাবে 10টা অক্ষর লিখতে হয়, পড়তে হয় না। এই ভিতরে কে একটা, এল একটা, ডি একটা, এরকম অনেকগুলো আছে, 10টা অক্ষর, কয়টা? 10টা। এগুলো মাঝে পড়ে থাকে, উচ্চারণে আসে না। আর আরবিতে মাত্র 4টে থাকে, কয়টা? 4টা। একটা থাকে আলিফ, আর একটা থাকে অ, আর একটা থাকে লাম, আর একটা থাকে ইয়া। ইয়া মনে রাখতে হবে, 4টে অক্ষর এরকম মাঝে পড়ে থাকবে, খালি থাকবে, কিছু থাকবে না, পড়া হবে আলিফ, অ, লাম, ইয়া। আচ্ছা, এখন আসেন আরেকবার আমরা বলি, এটা লিখে দেবো, এটা লিখে দেওয়া হবে, একটু পরে লিখি। এখন আমরা আজকে শব্দ গঠন শুরু করলাম। কি শুরু করলাম? শব্দ গঠন। এই শব্দ গঠন যখন গঠন করতে পারবেন, 2-3টে অক্ষর যখন আপনি মিলিয়ে পারবেন, এরপর কোরআন শরীফ আপনার জন্য সহজ। এগুলো সব কোরআন শরীফের শব্দ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের শব্দ। আশা করি এই তলবের ভিতরে আমরা কোরআন শরীফ শুরু হয়ে গেল, কোরআন পড়া শুরু হয়ে। আজকে আমরা শব্দ গঠনে গেলাম, আবার আরেকবার পড়ি। হামদা জবর আ, হামদা জবর আ, আ জবর আ, আ জবর আ, দাল জবর দা, দাল জবর দা, দা আ দা, আ দা, আইন আইন জবর আ, আইন জবর আ, আ শিন জবর শা, শিন জবর শা, রা জবর রা, রা জবর রা, আশারা, আশারা, খা জবর খা, খা জবর খা, লাম জবর লাম, লাম জবর লাম, কাফ জবর কাফ, কাফ জবর কা, খালাক, খালাক, মিম জবর মা, মিম
হাসা হাসা দাল জবর দা দাল জবর দা হাসা দা হাসা দা জিম জবর জা জিম জবর জা আইন জবর আ আইন জবর আ আ লাম জবর লা লাম জবর লা জা আ লা জা আলা সিন পেশ সু সিন পেশ সু হামজা জের ই হামজা জের ই সু ই সু ই লাম জবর লা লাম জবর লা সু ই লা সু ই লা আর রা খালা জবর রা লা খালা জবর লা খালা জবর টানে না বলেন খালা খালা জবর লা রা খালা জবর রা লাম জের লি লাম জের ই লাম জবর কা লাম জবর কা রালিকা জালিকা জের কি কাফ জের কি তা খালা জবর তা হাফেজ বু হাফিজ বু কিতাবু কিতাবু হামজা পেশ বু হামজা পেশ বু লাম খালা জবর লা হামজা জের ই উলাইকি কাফ জবর কা উলাইকা আমরা আজকে পাইলাম খারা জবর, অতিরিক্ত পাইলাম কি খারা জবর খারা জবর থাকলে কি করতে হবে? করতে হবে। এরকম টেনে পড়া কোরআন শরীফে 6টা জায়গায় টান করে, 6টা জায়গায়, ছয়টা টান আছে কোরআন শরীফের ভিতরে, 6টা। এই 6টা টানের জায়গা আমাদের শিখতে হবে, চিনতে হবে। আজকে 6টার একটা পাইলাম, নাম হইল খারা জবর। কি বলবো? তাহলে আরো 5টা বাকি আছে না? ইনশাআল্লাহ সামনে কোরআন শরীফ যখন আসবে তখন সামনে সেই টানের জায়গাগুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা একটা জিনিস লিখে নেন, একটা জিনিস আজকে লিখে নেন, তা হলো যে হরুফের জবরের পেশটাই এই সম্পর্কে আপনার জানতে হবে। এটা আপনার থিওরিটা লিখে নেন। দেখেন পেশটা ছিল দেন, দেখেন যে হরুফে, যে হরুফে আবার বলেন যে হরুফে যে হরুফে বলেন যে হরুফে যে হরুফে না বলেছি, বলেন যে হরুফে যে হরুফে জবর, বলেন জবর জবর পেশ, যে হরুফে জবরের পেশ বলেন নাই, উক্ত হরুফের বলেন উক্ত হরুফের উচ্চারণ নাই, উচ্চারণ নাই। যেমন যে হরুফে জবরের পেশ নাই, জবর কি নাই, উচ্চারণ নাই। যেমন ওটাকে হামজা পেশ লাম করা হলো লা উলা, হামজা পেশ ই, হামজা পেশ কা। এখানে দুজন আছে অকে অকে কি নাই, জবর পেশ নাই, উচ্চারণ নাই। আবার দেখেন এইটা এই আইন জবর আ, লাম করা হলো লা, আলা। এই এর উপরে কিছু নাই, ধরাও নাই। আইন জবর আ, লাম করা হলো লা, আলা। বুঝতে পারছেন? এর উপরে কি আছে? কিচ্ছু নাই, জবরের পেশ কিচ্ছু নাই, ধরাও নাই। ওদের উপরে জবরের পেশ নাই, ধরনে মনে রাখতে হবে।
গরুবের জলরের পেশ নাই তরুবের উচ্চারণ নাই আজকে এ পর্যন্ত ক্লাস থাকবে ইনশাআল্লাহ আগামী দিনের ক্লাসে ইনশাআল্লাহ যদি তৌফিক দেয় যদম বুঝানো হবে এবং কোরআন শরীফের আয়াতও দেখানো হবে কোরআন শরীফ সবক শুরু হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ